কি একটা অবস্থা, কি বলবো। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখলে বাংলা সিনেমার কথা খুব মনে পড়ে। কারণ বাংলা সিনেমা যেটা হইতো, একজন সৎ পুলিশ অফিসার থাকতো এবং তিনি তার এগেনিস্টে একজন ভিলেন থাকতো। তো ওই সৎ পুলিশ অফিসার যখন কোনো ক্রাইম অথবা ভিলেনের কোনো আত্মীয় স্বজনকে অ্যারেস্ট করতে যাইতো, তখন ওই ভিলেন তাকে ফোন কলের মাধ্যমে বলতো, আমি তোমাকে 2 দিনের মধ্যে দেখে নিব, অথবা আমি তোমাকে বান্দরবান বদলি করে দিব। এটা সিনেমাতে হয়, এটা সিনেমাতে পসিবল, কিন্তু বাস্তবে যেটা হয় এটা আমি এই ঘটনা না দেখলে বিশ্বাস করতাম না। আপনারা ভিডিওতে দেখেন, ওপারে থাকা ব্যক্তি ডিসিকে দিতে থাকেন একের পর এক হুমকি। হ্যাঁ, আমার ব্যাচ জেনটা আপনি কি করবেন? করেন ভাই, প্লিজ। আমার ব্যাচ হচ্ছে 28তম ভাই, 28তম। গুলশান জোনের এডিসি রৌনক, তিনি একটা কার মালিকানার ডকুমেন্টস না থাকার কারণে এই কারটা জব্দ করতে চাইছে। তো সেখানে কারের মালিক ওনাকে ফোন দিছে, ফোন দিয়ে যেটা রেগুলার হয় থ্রেটিং করছে। তো এটা বাংলাদেশে সচরাচর হয়, যার ক্ষমতা থাকে সে পুলিশকে কেয়ার করে না। এটা নিয়ে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু উনি তাকে ফোন কলে বলেছে কি, আপনারা শোনেন। যাই না তো ভাই, তো কার সাথে কথা বলতেছি একটু বলেন তো। তো আপনি না বললে কেমনে জানবো? আপনি না বললে আমি কিভাবে জানবো? তো এটা বলার পরে ঠিক 2 দিনের মধ্যে, 2 দিনও পুরোপুরি যায় নাই, ঠিক 2 দিনের মধ্যে ডিসি রৌনককে বদলি করে তাকে অন্যত্র ট্রান্সফার করা হয়েছে। আসলে বাংলাদেশের প্রশাসন এটা ডিজার্ভ করে, কারণ তারাও পিছনে কিছু ভুল করেছে, যার জন্য কিছু সৎ পুলিশ অফিসার থাকা সত্ত্বেও তাদের কোনো মূল্যায়ন নাই।